নওগাঁর পত্নীতলায় জোরপূর্বক আম বাগান দখল করে গাছ কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ফল ব্যবসায়ী। শুক্রবার লিখিত বক্তব্যে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরেন ভুক্তভোগী আলহাজ আবুল হোসেন। বক্তব্যে বলেন, গত 15 সেপ্টেম্বর 20 থেকে 25 জন যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আম বাগানে ঢুকে 800টিরও বেশি আম গাছ কেটে ফেলে। বাগানটির বর্গাদার আব্দুস সামাদ এ তাণ্ডবে বাধা দিতে গেলে তাকেও মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষতির মুখে পড়ার কারণ জানায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না তিনি। তাই দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় এই 22 তারিখে গাছগুলো জাতের আম গাছ রোপণ করে গেছে। আমি তো থানায় 15 তারিখে অভিযোগ জানাইছি। তো জানানোর পরেই আমার গাছগুলা কাটছে। থানায় অভিযোগ জানানোর পরে আমার গাছগুলা কাটছে। এই ব্যক্তিগুলো যে নঈম সলিম এরা স্থানীয় বিএনপি কোনো দলের সরাসরি হ্যাঁ, এরা অবশ্যই বিএনপির দলের সাথে জড়ানো, কারণ তাছাড়া মনে করেন যে কীভাবে সাহস পেল, এতদিন তো সাহস পেল না। এরা বিএনপির সাথে জড়িত আছে, এরা বিএনপির সাথে অবশ্যই জড়িত আছে, কারণ বিএনপির সাথে জড়িত থাকাতেই এই সাহসগুলো পাইছে। কারণ এতদিন এই 12 বছর আমার বাড়ি ঢাকা, আমি তো মনে করেন কোনো দল করি না, আমি একদম সাধারণ ব্যবসায়ী। আমি এখানে শখ করে মনে করেন যে আমি দূরের থেকে এসে এখানে বাগান করছি, কিন্তু এরা মনে করেন এতদিন বললো না, এখন এই মুহূর্তে মনে করেন যে বললো। অবশ্যই তারা বিএনপির সাথে জড়িত আছে। এদিকে সিদ্ধির